আসসালামু আলাইকুম। ড্রপ বিট স্টুডিওর পক্ষ থেকে আমি ইমরান আছি আপনাদের সঙ্গে। অনেকদিন পরে ভিডিও দিলাম। আসলে ব্যক্তিগত কিছু ব্যস্ততার কারণে সময় করে উঠতে পারতেছি না ভিডিও মেক করার জন্য। যাই হোক, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই প্রজেক্টটার রিভিউ করব। এই প্রজেক্টটা কোথায় কিভাবে কি করছি না করছি, এটাও যদি একটু মনোযোগ সহকারে দেখেন, আমার মনে হয় এতে আপনাদের কিছু না কিছু উপকার হবেই। তো ওই উদ্দেশ্যেই প্রজেক্টটা রিভিউ করা। আর একটা বিষয় সেটা হচ্ছে এই গানটা রিলিজ হয়েছে আমার সুরঘরে, আর সুরঘর হচ্ছে এই চ্যানেলের ভিতরেই পাবেন, অথবা ইউটিউবের বাংলা ইংলিশ যেভাবেই লেখেন সুর ঘর বাংলা ইংলিশ যেভাবেই লেখেন চলে আসবে, একটা চ্যানেলই আছে। তো এই চ্যানেলে হচ্ছে ফুল গানটা দেওয়া আছে। এটা আমার প্রত্যাশা যে যদি মনে করেন যে না, আমার টিউটোরিয়ালগুলো থেকে আপনাদের বিন্দুমাত্র উপকার আসে, হেল্প হয়, তাহলে একটু সাপোর্ট দিবেন। সেটা হচ্ছে এই গানটাকে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এটা আমার প্রত্যাশা। আর আপনাদের কাছ থেকে এতটুকু ভালোবাসা আমি আশা করতেই পারি। তো যাই হোক, কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব হচ্ছে আমাদের কাজে। তো সর্বপ্রথমে এই গানটার মধ্যে হচ্ছে আমি খুব বেশি কিছু করি নাই। আমি চেষ্টা করছি খুব সিম্পলভাবে গানটাকে শেষ করার জন্য, একেবারে শর্টকাটের মধ্যে যতখানি শর্টকাট করা সম্ভব ঠিক ততটুকু শর্টকাট করার চেষ্টা করছি। ওই সূত্রে এখানে হচ্ছে রিদম সেকশনে হচ্ছে 3টা প্যাটার্ন আছে। তো সর্বপ্রথমে আমরা একটা প্যাটার্ন একটু দেখতেছি। এই প্যাটার্নের যে রিদমটা, এখানে হচ্ছে আমাদের রিদমটা সাজানো আছে এইভাবে। তো আমরা একটু দেখব যে রিদমের সাউন্ডগুলা কি নিছি, তারপরে হচ্ছে আমরা রিদমটাকে শুনবো। হ্যাঁ, এটা হচ্ছে কিক, এই একটা সাউন্ড নেওয়া হয়েছে, এই সাউন্ডটা নেওয়া হয়েছে, এটা একটা, এই সাউন্ড স্যাম্পলগুলো আমি ব্যবহার করছি। তো এইখানে যে শাকারটা আছে, সেই শাকারটাই যে একটু দেখবেন এখানে একটু সাইজ করা আছে। এই সাইজের কারণে শাকারটা শুনতে একটু ডিফারেন্ট একটা সাউন্ড দিবে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা ফুল রিদমটা একটু দেখব। আশা করি রিদমের ভাইবটা আপনারা বুঝতে পারছেন যে রিদম সেকশনের টোটাল সাউন্ডটা কীরকম আসছে। এরপরে হচ্ছে দ্বিতীয় অপশনে আর একটা রিদম সেকশন করছি, আর একটা কালার বানাইছি। এখন হচ্ছে আমরা এটাকেও দেখব। এটাকে আগে একটু শুনে নিব। হ্যাঁ, আগে একটু শুনে নিই, এটাই ভালো হয়। এই রিদম সাউন্ডটা এরকম দিচ্ছে। তো চলে গেলাম আমরা মেন প্রজেক্টটাতে। এই রিদমটা সাজানো হয়েছে এই স্টাইলে। আরেকবার একটু এখানে একটু সাউন্ডটা দেখি যে আমরা কোন কোন সাউন্ডগুলো নিচ্ছি। এই হচ্ছে আমার রিদমের সাউন্ড সিলেকশন, টোটাল আউটপুটটা এরকম। আচ্ছা, এরপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে একটা ফিল বানাইছি। ফিল, যেটাকে কেউ রোলিং বলে, কেউ ফিল বলে। ফিলটা হচ্ছে এরকম। এটা হচ্ছে ফিলটাকে কিভাবে সাজানো হয়েছে আপনারা চাইলে একটা কাজও কিন্তু করতে পারেন। সেটা হচ্ছে একটা স্ক্রিনশট নিতে পারেন, অথবা ভিডিওটা পজ কইরা সেম টু সেম যদি আঁকেন, তাইলে এই টাইপের একটা ফিল আপনারা পেয়ে যাবেন। যারা রিদমের রোলিং টোলিং বানাইতে একটু সমস্যা, তারা এটাকে স্ক্রিনশট নিয়ে দেখে দেখে বানাইতে পারেন। আচ্ছা, এখানে আমার কি কি ব্যবহার করা হয়েছে,
কিকটা। এই সব মিলাইয়া রোলটা এরকম দাঁড়াইছে। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে এখানে ছোট্ট একটা আরেকটা ফিল ক্রিয়েট করা আছে। এটা হচ্ছে জাস্ট ওই যে কি বলে একটা হাই হ্যাটস নেওয়া হয়েছে, ওইটাকে বেশি করে একটু রিভাব টিভাব দিয়ে এরকম ভাবে বানানো হয়েছে। যদি মনে করেন যে না এই জিনিসটা আমরা বানাইতে পারি না, এটার উপরে টোটাল একটা টিউটোরিয়াল বানাইতে, অবশ্যই কমেন্ট বোর্ডে কমেন্ট করে জানাবেন, আমি টিউটোরিয়াল বানাই দিব। আর এখানে হচ্ছে ভলিউমটা প্যান করা আছে, রেজাল্টটা এরকম আসলো। এখন তারপরে যেটা আছে সেটা একটু দেখব। এই সাউন্ডটাও হচ্ছে আমি বানায় পরে হচ্ছে ওয়েবে কনভার্ট করে ফেলছি। বেশিরভাগগুলো ওয়েবে কনভার্ট করা আছে, দুই একটা সাউন্ড আছে মনে হয় মিডি ফাইলে অল্প কিছু। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে দেখি এটা কি বলে, ওই যে নুপুর টাইপের বা ঝুনঝুনি যেটাই বলুক ওই টাইপের একটা সাউন্ড। আচ্ছা, এটা হচ্ছে গ্যাপে 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 একটা করে টোকা দেওয়া আছে টোটাল রিদমে। আমরা সব দেখার পরে হচ্ছে টোটাল গানটা একটু শুনবো। এখন এইখানে আছে হচ্ছে এটা হচ্ছে গুজরাটি ঢোল, এটাও কিন্তু লুজ না, এটা আমার হাতে বানাই নেওয়া। বানানোর পরে হচ্ছে আমি এটাকে ওয়েভে কনভার্ট করছি। এটা বানাইছি হচ্ছে সোয়ার প্লাগ 4 থেকে, পরের থেকে গুজরাটি একটা ঢোল নিয়ে এটাকে বানানো হয়েছে। ও নিচের থেকে জাস্ট একটা ফিল ক্রিয়েট করছে, ও কিন্তু খুব বেশি লাউড না, সবার নিচেই আছে, টোটাল রিদমটার নিচে আছে, নিচের থেকে ও একটা ফিল ক্রিয়েট করছে। এটার জন্য হচ্ছে আমার ওরে দোয়া। আর এরপরে কি আছে, এরপরে সম্ভবত এটা বেস। এটা হচ্ছে বেস, টোটাল গানটার বেস। এটা বেস কিন্তু আবার সাইড চেন করা আছে। যদি ভালো করে ফলো করেন এটা সাইড চেন করা আছে, অটো সাইড চেন। এটা মানে কিকটারে ফলো করায় দেওয়া আছে, কিক যেখানে যেখানে পড়তেছে কিক বাজার সাথে সাথে ও কিকের সাথে অটোমেটিক ফলো করা আর কি। ওটার উপরে এটা হচ্ছে কিক স্টার্ট 2 দিয়া করা তো। আচ্ছা আমরা একটু দেখি এটা। হ্যাঁ, এই যে এইখানে এটা দিয়ে করা, তো এটা দিয়ে ঠিক আছে। নর্মালি যখন আপনি একটা সাইড চেন করবেন তখন একটা জিনিস, আর একটা জিনিস হচ্ছে আপনার টোটাল রিদমটা যাই বাজুক, যে ছন্দেই বাজুক সেটাকে ফলো করানো যায় এটা দিয়ে। এটার বিশেষ একটা মানে পাওয়ার আছে, এটা তো আসলে গেমই চেঞ্জ করে দিচ্ছে। অসাধারণ একটা প্লাগিং, এটার উপরে টিউটোরিয়াল বানাবো যদি খুব বেশি জরুরি হয়, তাহলে অবশ্যই বিস্তারিত জানার জন্য একটু কমেন্ট করে জানাবেন যে এটার টিউটোরিয়ালটা চান কিনা। কিকস্টার 2 অসাধারণ, মাথা নষ্ট, মানে কি যে একটা উপকার হইছে, সময় যে কি পরিমাণ বাঁচায় এটা আসলে না দেখলে বোঝা যাবে না। এরপরে আসেন এটা কি আছে একটু দেখি। এটা হচ্ছে একতারা, আর এটা বাজানো হয়েছে সোয়ার প্লাগ থেকে বাজাইছি, বাজানোর পরে ওয়েভে কনভার্ট করে ফেলছিলাম। তো এই গেল হচ্ছে আমাদের একতারা পর্যন্ত। এরপরে কি আছে আমরা একটু দেখব। হ্যাঁ, এরপরে আছে হচ্ছে কর্ডিংস, গানের কর্ডিংসটা করা আছে। তো একদম নর্মাল ন্যাচারাল একটা কর্ড রাখছি এইখানে, ডাইন বাও প্যানিং স্যানিং কিচ্ছু করিনি, কিচ্ছু না, একদম প্লেন, জাস্ট কর্ডটা পাঞ্চ করে বের হয়ে গেছে, আর কিচ্ছু করা হয়নি এটার মধ্যে। কোনো বিন্দু মাত্র কোনো প্রকার কোনো সিস্টেম করা নাই, জাস্ট একটা কর্ড বাজছে। এটা হচ্ছে পিয়ানোর, আর নিচে আরও একটা কর্ড আছে সেম জিনিস। এটার মধ্যেও আমি আসলে এই গানটার মধ্যে সত্যি কথা বলতে কি
কর্ডিংসের মধ্যে যে একটু মানে ফিলিংস গুলা আমি এটার মধ্যে কর্ডিংসের মধ্যে বেশি ওই পরিশ্রমটা করিই নাই। কর্ডিংসের মধ্যে বেশি তেমন কিছু করিই নাই। জাস্ট নরমালি রাখছি কর্ডগুলা। একদমই নরমাল রাখছি। সাইড চেন টাইট চেন কিচ্ছু করিনি। তো এই গেল হচ্ছে কর্ডিংসটা। এটা হচ্ছে একটা প্যাড সাউন্ড। প্যাড সাউন্ড, এটা যে সাউন্ডের যে ডিজাইনটা, এই সাউন্ডের ভাইবটাই এরকম, ডিজাইনটা এরকম। যার কারণে আমার আরেকটু হেল্প হইছে যে কর্ডিংসের ক্ষেত্রে আমার সাইড চেন করা বা ডিজাইন করতে খুব বেশি মানে পরিশ্রম করতে হয় নাই। নরমাল একটা কর্ডের মধ্যে যখন ওই টোনটা দিয়ে দিছি তখনই অটোমেটিক ভাল লাগতেছিল। দেখলাম যে না, আর তেমন কিছু না করলেও চলে। যার কারণে আর কিছু করা হয় নাই। এরপরে যাব, এরপরে এটা কি আছে, সম্ভবত এটা ভায়োলিন চেলো। চেলোটা চলতেছে। এইটা টোটালি একেবারেই কিন্তু লাউড না। ও শুধুমাত্র মেইন লিড ভোকালটাকে ভিতর থেকে একটু এনার্জি দিচ্ছে। এটা টোটাল গানের মধ্যে হয়তো খুব বেশি ফলো করলে পাইতে পারেন, যদি দুই এক জায়গা বুঝতে পারেন যে নিচে একটা কিছু আছে। সাধারণভাবে শুনলে এটা কানেই লাগবে না, কারণ এটা আমি মিউজিক পারপাস ওইভাবে করি নাই। এটা জাস্ট একটা ভোকালটাকে একটা সাপোর্ট দেওয়ার জন্য, ভোকালটাকে আরেকটু এনার্জেটিক করে তোলার জন্য, ভোকালটাকে সাপোর্ট দেওয়ার জন্য, ভোকালটাকে ফুটায় তোলার জন্য হচ্ছে এটা ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ভোকাল। ভোকাল আমরা সবার শেষে আসি। এখন আসি হচ্ছে আমরা ইন্ট্রো পার্টে। তো ইন্ট্রো পার্টে যদি আমরা আসি, এখান থেকে দেখি এটা কি আছে। এখানে এই সাউন্ডটা ব্যবহার করা হয়েছে। এটার ডিজাইনটা এরকম ভাবে করা হয়েছে। এটা নেওয়া হয়েছে সর প্লাগ 4 থেকে। এই টোনটা, এই টোনটা ব্যবহার করে এটাকে করা হয়েছে। এটাকে ওয়েব করতে ভুলে গেছিলাম, যার কারণে হয়তো বা ওয়েব করা হয়নি। আসলে ওয়েব করলে সুবিধা আছে, সেটা হচ্ছে পিসির প্রতি প্রেশারটা কম পড়ে। এখন যখন আমি এটাকে ওয়েব করে ফেলতাম, ওয়েব করে ফেলার পরে কিন্তু আমি সর প্লাগটা ডিলিট করে দিতাম। ও যতটুকুই প্রেশার দিচ্ছে সেই প্রেশারটাও পিসিতে পড়তেছিল না, যার কারণে হচ্ছে ওয়েবটা করা। আচ্ছা, যাই হোক, এরপরে এটা কি আছে, এটা হচ্ছে ভায়োলিন। এটা কিন্তু এফএল স্টুডিওর নিজস্ব প্লাগইন ব্যবহার করে করা। আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো এটা ডিজাইনটা হচ্ছে এইভাবে করা। এটা হচ্ছে মেইন লিডটাকে কাউন্টার দিচ্ছে। এই যে প্রথম যে পার্টটা, এটা হচ্ছে মেইন লিডটাকে কাউন্টার দিচ্ছে, তারপরে ও নিজেই মেইন লিড পার্টটা কভার করছে। এটা হচ্ছে আপনার এই পার্টটা গেল। এখানে সাথে আবার এই জায়গাতে আইসা এটা কি হেড হইছে, এইটাও একই, দুইটা টোন ব্যবহার করা হয়েছে, দুইটাকে ডাবল একটা লেয়ার করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আর উপরে তো এই যে বেস টেস এগুলা সব কিছু আছে। এখন হচ্ছে আমরা যাব এইখান থেকে দ্বিতীয় অন্তরায় কি বাজছে। দ্বিতীয় অন্তরায় দেখি, এটা সম্ভবত ওই, হ্যাঁ মনে পড়ছে, সর প্লাগ থেকে এই বাঁশির টোনটা নিয়ে বাজাইছিলাম। বাজানোর পরে এটাকে ওয়েবে কনভার্ট করছি। এটা সর প্লাগ থেকে বাঁশির টোনটা নেওয়া হয়েছে। বাঁশির টোনটা নিয়ে এটা বাজায় তারপর হচ্ছে কনভার্ট করা হয়েছে। এখন নিচে এটারে সাপোর্টিং দিচ্ছে। সাপোর্টিংটা কি আছে, ওই বাঁশিটাকে ভায়োলিন দিয়ে সাপোর্ট দেওয়া হচ্ছে। ভায়োলিন বলতে এটা কই থেকে বাজাইছি আমি আপনাকে একটু দেখাই দেই, বুঝাই দেই, তাহলে ভালো মতো বুঝতে পারবেন। এটা কিন্তু এফএল স্টুডিওর নিজস্ব প্লাগইন, একান্তই নিজস্ব। এই যে এইটা,
এখান থেকে বাজানো হয়েছে। এখান থেকে আমি যখন যাব, নিচে যাওয়ার পরে এই যে স্ট্রিংস আসার পরে এই যে এই 2টা টোন, ভায়োলিনের টোন, চমৎকার মজা পাবেন। টোনের ভাইবটা তো বুঝলেনই যে কেমন, যদি ভালো লাগে ব্যবহার করতে পারেন। আচ্ছা, এখন তারপরে যেটা এইখানে এসে কি বাজতেছে, আচ্ছা এটা হচ্ছে সর প্লাগ থেকে বাজানো, সর প্লাগের একটা টোন নিয়ে বাজানো, এটাও সর প্লাগের টোন থেকে নিয়ে বাজানো। এখন আমরা টোটাল গানটাকে একটু শুনবো, দেখবো। হ্যাঁ, আর টোটাল বলতে কি পুরাটা দেখবো না, এটা কপিরাইট ইস্যুর একটা বিষয় আছে, একটু টাইনে টাইনে দেখবো। আপনি ফুল গানটা হচ্ছে আপনারা একটু কষ্ট করে সুর ঘরে যাবেন, একটু ভালোবাসা দেখাবেন। আপনারা যত আমার প্রতি ভালোবাসা দেখাবেন, আপনাদের প্রতি ভালোবাসাটা আমার তত বেশি গাঢ় হবে। এটাই দুনিয়ার নিয়ম। বইলা গেছে সব, ফেসবুকেতে মেসেঞ্জারে মারলো আমায় ব্লক, জীবন আমার হইল রে বিকল। তুই বড় বেমান রে মাইয়া, আগে বুঝি নাই, দুঃখে দুঃখে মারবি পাশা নাগে, দুঃখে মারবি পাশা নাগে ভাবি নাই। তো এই হচ্ছে আমাদের মেইন ভোকালটা, আর এইটা হচ্ছে কোরাস ভোকাল সাইড, মানে হাই পার্টটা করা হয়েছে, জাস্ট ওই রকম হারমোনাইজ করা হয় নাই। এটা একটা সাইডে প্যানিং করে দেওয়া হয়েছে, জাস্ট হাই পার্টে দিয়ে ভোকালের সাথে একটা ব্ল্যান্ড করে দেওয়া হয়েছে, যার কারণে ভোকালটা শুনতে একটু অন্যরকম লাগতেছে। তুই বড় বেমান রে মাইয়া, আগে বুঝি নাই, দুঃখে দুঃখে মারবি পাশা নাগে ভাবি নাই। ও কিন্তু ভোকালরে ডিস্টার্ব করতেছে না, ভোকালের একটা ফিল ক্রিয়েট করে দিছে, ভোকালের একটা ডিফারেন্ট এখানে অন্যরকম একটা মজা ক্রিয়েট হয়েছে। তো যাই হোক, এই হচ্ছে টেকনিক ছিল। আর কোনো কিছু জানার থাকলে, বোঝার থাকলে সেটা কমেন্ট বোর্ডে কমেন্ট করবেন, আর গানটার প্রতি ভালোবাসা দেখাবেন। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।